দেখুন এটা কি বানাচ্ছি বলুন তো। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে ডেইলি ব্লগটা না, আজকে একটা রেসিপি দেখাবো। সেটা এখন মানে সিজনাল, সবাই করতেছে। আজকে আমি দেখুন কি সিদ্ধ দিয়ে নিলাম। এখানে আমি টমেটো সিদ্ধ দিয়ে নিছি, পেঁয়াজ, রসুন, একটা এলাচি না দারচিনি আর একটু লবঙ্গ, এগুলো দিয়ে আমি এই যে সিদ্ধ দিয়ে দিলাম। টমেটোটা আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। কারণ আমাদের কিন্তু পুরো বছরই কিন্তু আমাদের টমেটোটা লাগে। তা আমরা যদি এরকম সস করে রাখি, তারপরে ব্লেন্ড করে এভাবে টমেটোগুলো রেখে দিই। আর এখন তো সব তরকারির মধ্যে কিন্তু টমেটো পেস্টটা দেওয়া হয়, দিলে কিন্তু তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। বিরিয়ানির মধ্যে দেই, মাছের মধ্যে দেই, মাংসের মধ্যে দেওয়া হয়। তরকারির টেস্টটাও বাড়ে আর কালারটা সুন্দর হয়, ঘন হয়। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এখন আমার সব ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি একটু সেঁকে নিচ্ছি। সেঁকে যে চুলায় বসিয়ে দিলাম। এখানে বিট লবণ, চিনি আর এই যে সিরকা দিয়ে আমি এখন ভালো করে জাল দিয়ে নিব। এই যে দেখুন কতটুকু সিরকা দিয়ে দিলাম, ভিনেগার। এটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এখন আমি ভালো করে চুলাটার আঁচটা কমিয়ে আস্তে আস্তে সসটাকে রান্না করে নিব। কারণ চুলাটা কিন্তু বাড়িয়ে নিলে কিন্তু হাতে একদম ফুসকা পড়ে যাবে। কারণ এটা কিন্তু অনেক টমেটোটা সসটা কিন্তু অনেক এই যে উপরের দিকে ফুটে ওঠে। সেজন্য চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এই সসটা তৈরি করে নেবেন। আমি কিন্তু প্রথম চামচ দিয়ে নাড়াচাড়া করতেছিলাম, তারপর আমি একটু খুরচুন নিয়ে নিব। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম ব্লেন্ড করার কারণে খুবই সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু অতি সহজেই আপনারাও বাসায় তৈরি করতে পারেন টমেটোর সস। আমরা যতটুকু পারি বাহির থেকে যত কম কেনা বাচ্চাদের খাওয়ানো যায় ততই কিন্তু ভালো। যতটুকু পারা যায় ঘরে তৈরি করে খাওয়াবেন। তা আমি যা যা বানাতে পারি আমি কিন্তু ঘরেই আমার বাচ্চাদের তৈরি করে দিই। আর সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখে আমার মতো এরকম সস তৈরি করে নেবেন। এটা কিন্তু খুবই সহজ। আর অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আর আপনারা ঘরে তৈরি করেন, আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই যে সস তৈরি হয়ে গেল। এখন আমি ভালো করে ঠান্ডা করে নিব। দেখুন একদম দোকানের মতো হয়েছে। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারটাও যারা বেশি দিন রাখতে চান না, তারা কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। তা আমি সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, দিলে কিন্তু আরও সুন্দর হয়। তা আপনারাও একটু দিয়ে নেবেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। দেখুন আমার বানানো হয়ে গেছে সস। এখন আমি একটু পেঁয়াজ বানিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আমরা সবাই খাবো। এখন আমি একটি কাচের বয়মে সুন্দর করে রেখে দিব। রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা যতদিন মনে চায় ততদিন রেখে খেতে পারেন। সবাই আমার এই সস রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।